আল্লাহর নবীর কাছে কান্দে আর বলে, নবী গো, আমার বাবা তো এখনো আসে নাই। আমার বাবাকে আমি চড়াইয়া দইরা দইরা ঘুমাইতাম গো নবী। আমার বাবা যদি না আসে গো নবী, আমি কারে জড়াইয়া দইরা দইরা ঘুমাইব। আল্লাহর নবী একবার এই দিকে মাথা ঘুরায়, আর একবার ওই দিক দিয়া মাথা ঘুরায়। কারণ এত ছোট বাচ্চা কি জবাব দিবে নবীজি? কি জবাব দিবে? সহ্য করতে পারতেছে না। আল্লাহর নবী কি জবাব দিবে এত ছোট বাচ্চার কাছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার বাবা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া শহীদ হয়ে গেছে। এবার আল্লাহর নবীর কাছে ওই ছোট বাচ্চা কান্দে আর বলে, নবী গো, আমার বাবা কি একবারের জন্য চিন্তা করলো না গো নবী? হাই রে, আমার এত ছোট সন্তানটাকে আমি রাইখা চলে যাইতেছি। আমার সন্তানটা কার সাথে থাকবে? আমার সন্তানটা কাকে খাওয়াইয়া দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বশির ইবনে উকবা, আর কান্দিস না রে, আজকে থেকে আমি তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর যদি আমরা শুকরিয়া আদায় করি, আদায় করে শেষ করা যাবে না। কারণ যেই মহান রব্বে কারিম আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষের ভিতরেও দামি মানুষ আসেনি। ওই মানুষগুলা হলো, একটা বস্তু বানাইলেন, একটা গাড়ি বানাইলেন, গাড়ির ভিতরে ইঞ্জিন না দিলে ওইটা কি গাড়িটা দামি থাকবো? ঠিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইয়া মানুষের ভিতরে যেই শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে সেই ঈমানটা আমাদের ভিতরে দান করছেন। ওই ঈমান দান করার কারণে আমরা আবারও সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি আমাদেরকে কাফেরের কাছে কাফেরের ঘরে দিত, আমরা আল্লাহকে কিছু বলতে পারতাম? আল্লাহ আমাদেরকে মুসলমানের ভিতরে দিয়েছেন, এমনকি শেষ নবীর উম্মত বানায়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে। শেষ নবীর উম্মতের এত দাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছেন যে, আল্লাহ, আমি যদি একবার শেষ নবীর উম্মত হইতে পারতাম। ওই সময় আল্লাহ বলে, এটা আর সম্ভব না, কারণ আপনারা নবী বানায়া পাঠাই দিছি। তাইলে উনি বলেন যে, এখন কি আমি ওই শেষ নবীদের শেষ উম্মতদেরকে দেখতে পারবো কিনা? বলে, এটারও সুযোগ নাই, কারণ তারা তো আরো পরে আসবে। বলে, তাদের সুরটা একটু আওয়াজটা শুনতে পারবো কিনা? বলে, শুনতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সময় আল্লাহর সুকেসের ভিতরে সুপিস হিসাবে বানাইয়া সাজায়া রাখছিলেন। ওই সময় আমাদেরকে সকলকে ডাক দিয়ে বলছিলেন, ইয়া উম্মতে মুহাম্মাদি। ওই সময় আমরা কি জবাব দিছিলেন জানেননি? আল্লাহর কাছে জবাব দিয়েছিলাম, লাব্বাইকা সাদাইক। আল্লাহর কাছে ওই সময় এই জবাব দিছিলাম। আল্লাহ আমাদের জবাব শুনি না। মুসা নবী বলেন, এত সুন্দর জবাব জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় থেকে আমরা যে হজের মৌসুমে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, ওইটা আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়া যদি সারাটা জীবন মিলা শুকরিয়া আদায় করি, কোনো লাভ হবে না, শেষ হবে না। শুকরিয়ার আদায় শেষ হবে না, যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দেয়া দিয়েছেন। ঠিক না বেঠিক? কি করে করি আমি শুকরিয়া তোমার, পাই না খুঁজে ভাষা যে হৃদয়ে আমার। হো আল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। মালিক তুমি, খালিক তুমি, রহিম সত্তা, মানব জাতির শাসন নিতে
তোমারি বিধান হো আল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। হস্তে মুদের কোরআন সুন্নাহ, দিলেতে ঈমান, মধুর সুরে মধুর কণ্ঠে ইল্লাল্লাহর টান হো আল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ, তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আপনাকে যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আপনার এতাত করতে হবে, অনুসরণ করতে হবে। যদি আপনাকে অনুসরণ করতে পারে তাহলেই আমি আল্লাহকে ভালোবাসতে পারবে। আর অন্যথায় সারা জীবন যদি বলে আল্লাহকে ভালোবাসি ভালোবাসি, কোনো কাজে আসবে না যতক্ষণ আল্লাহর নবীকে অনুসরণ না করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে অনুসরণ আমরা কেমন করি আর সাহাবীরা কেমন করছেন, অল্প কিছু আলোচনা দ্বারাই তা বোঝা যাবে। আমরা তো এমন মহব্বত করি, দিলের সারাদিন চিল্লাই রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। রাসূল যেই কথা বলছেন, সুন্নতের কথা বলছেন, ফরজের কথা বলছেন, এই সময় হইলে আমরা রাসূলকে ভালোবাসি না। কেমন এক লোকের ছেলেরে আল্লাহর কাছে কান্তাছে যে আল্লাহ এই ছেলেটা তো বড় খারাপ হয়ে গেছে, সে মুরগা চুরি করে ধরাত পরে আয়েসেরা বিচার আমার কাছে আয়ে, কত কিছু করে বিচার আমার কাছে আসে, সে তো আর ভালো হইল না, আমার সবডি ফুটাইত ভালো। এই কথা হই না ফুটে ওই লোকটা নামাজের মধ্যে মসজিদে গেছে, আর পিছন দিক দিয়া ফুটে বাপের কাছে বয়া তসবিলে পরে, আব্বা আপনারা আমি মানি, আপনারা আমি মানি, আপনারা আমি মানি। অনেক আল্লাহ ফুটটা বুঝি লাইন হয়েছে, আমার দোয়া কবুল হয়েছে। এখন ফুট অন তো বুড়ো হয়ে গেছি গিয়া, গরুরে গাছ কারণের সময় নাই, তুমি এক কাম করো, আমার বদলা গাছ টিকেটটাই না গরুরে গায়ে খাও। ইমুনদেরটা মানার আমার দরান নাই, আমরা হচ্ছে ইমুন মুসলমান। সারাদিন কই আল্লাহ নবীরে মানি, নবীরে মানি, নবী যখন কইছে মসজিদে গিয়ে নামাজ পড়ো, ওই সময় দরকার নেই, ঠিক না বেঠি? আর সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসছেন, নিজের গড় বাড়ি বিটামাটি সাইরা সব কিছু সাইরা নবী যখন ডাক দিছেন তখন নবীর কাছে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন তার কাফের অবস্থায় আব্দুল উজ্জা। আল্লাহর নবী যখন সে দিন ধর্ম গ্রহণ করেছেন, ওই সময় তার নাম দিছে আব্দুল্লাহ। কি নাম দিছে? আব্দুল্লাহ। নবীর ধর্ম গ্রহণ করার পরে নবীজির সাথে সব সময় দাওয়াতে থাকেন, নবীজির সাথে মসজিদে নববীর মধ্যে আসা যাওয়া করেন। একদিন তার চাচা দেখছে যে মুহাম্মদের দরবারের মধ্যে আব্দুল উজ্জার বেশি বেশি আসা যাওয়া। ডাক দিয়ে কো আব্দুল উজ্জা, তুমি মুহাম্মদের দরবারে ঘন ঘন কেড়ে যাও। বলে আমি শুধু মুহাম্মদের দরবারে যাই না, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, কালিমা পড়ে সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল উজ্জাকে তার চাচা বলে, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে থাকো, আমার যে বাপ দাদার যে সম্পত্তি আছে এগুলার একটাও তুমি পাইবা না। কারণ আব্দুল উজ্জার চাচা, আব্দুল উজ্জার বাবা দুনিয়াতে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে তার মাকে বিয়া করছিল। ওই সময় বলে তুমি আর কিছু পাইবা না, যদি তুমি পাইতে চাও তাহলে মুহাম্মদের দরবার ছাইরায়। ওই সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা দুনিয়ার যত কিছু আমার কোনো কিছুর দরকার নাই, আমি যদি আমার নবীজির চেহারাটা একবার দেখতে পারি, দুনিয়ার কোনো কিছু আমার আর দরকার নাই। আমার নবীর চেহারাটা পুরা দুনিয়া থেকে আমার কাছে দামি। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জা যখন এই কথা বলে,
আব্দুল উজ্জাকে অতর্কিত হামলা শুরু করে দেয়। আব্দুল উজ্জাকে তারপরে এমন ভাবে আঘাত করতে থাকে, আঘাতে আঘাতে তার শরীরটা রক্তাক্ত করে দেয়। সর্বশেষ আব্দুল উজ্জারে ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জারে, এখনো কি তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করবিনি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমার যদি তুমি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও গো চাচা, আমি একবারও এক সেকেন্ডের জন্য আমি আমার নবীর ধর্ম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। বাইরে ওই সময় আব্দুল উজ্জার সমস্ত শরীরের কাপড়গুলা খুলে দেওয়া হলো, শরীরের মধ্যে আর এক টুকরা কাপড়ও নাই। এবার আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, যা, এবার তুই তোর মুহাম্মদের দরবারের মধ্যে যা, তোর শরীরের মধ্যে কোনো কাপড় দিলাম না, উলঙ্গ করে দিলাম। এবার আব্দুল উজ্জা মাকে ডাক দিয়ে বলে, মা গো, জীবনের মতো তোমাদেরকে ছেড়ে চলে যাইতেছি গো মা, তোমার এক টুকরা কাপড় আমারে দাও, আমি যেন লজ্জা স্থানটা ঘুরতে পারি। মা আড়াল থেকে এক টুকরা কাপড় আব্দুল উজ্জার হাতে তুলে দিলেন। আব্দুল উজ্জা এই কাপড়টা দিয়া নিজের সতর ডাইকা নবীজির দরবারের মধ্যে চলে যায়। আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে যায়। নবীজির হুজরার পাশে গিয়ে দাঁড়াইয়া আছে, নবীকে ডাক দেয় না। নবীজি যখন তাহাজ্জুদের নামাজের সময় বের হয়, উজু যখন নবীজি করে, ওই সময় খেয়াল করে দেখে কে যেন একটা লোক দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে তুমি? এইরকম প্রচন্ড শীতের মধ্যে এইরকম ভাবে কাঁপতেছো কে তুমি? তোমার শরীর দিয়ে রক্ত বের হইতেছে, কি ব্যাপার? আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ তুমি, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি হলাম আপনার ওই সাহাবী আব্দুল্লাহ, আমি হলাম যার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ, আমি হইলাম আপনার ওই সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি না বড় ধনাঢ্যগরের ফ্যামিলির সন্তান ছিলা, তুমি না বড় বড় লোক ছিলা, তোমার এই অবস্থা হলো কেমনে? আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি, আমার চাচা তখন আমারে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কোথায় যাও তুমি, কোথায় যাও? আমি তখন আমার চাচাকে বলে, আমি আপনার ধর্ম গ্রহণ করেছি। আমার চাচা বলে, আমি এই ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, ওগো নবীজি, আমি এই ধর্ম ছাড়ি নাই বিদায় আমার সমস্ত শরীর উলঙ্গ করছে, আমারে মারছে, তারপরে আমারে একেবারে বাড়ি থেকে বের করে দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আয় 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 আমার বুকে আয়। আল্লাহর নবী আব্দুল্লাহকে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহকে নবীজির নিজের জামা উপহার দিলেন। আল্লাহর নবী তার জামা উপহার দিয়া আব্দুল্লাহরে লইয়া ফজরের যারা জামাত আদায় করলেন। জামাত আদায় করার পরে আল্লাহর নবী আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুমি তো তোমার যত কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে আসলা। রে আব্দুল্লাহ, তোমার আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা? এবার আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই গো নবী।
একটা জিনিস শুধুমাত্র চাওয়ার আছে, ওই জিনিসটা হলো আমার যখন মরণ হবে গো নবী, আমার মরণটা যেন শহীদি মরণ হয়। সুবহানাল্লাহ। এবার নবী আমার দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দে, মালিক আমার আব্দুল্লাহ আমার জন্য নিজের ঘর ছাড়ছে গো, নিজের মা সবকিছু ছাইরা আমার কাছে চইলা আসছে। ওগো মালিক তুমি আব্দুল্লাহর জন্য কাফেরের তলোয়ার হারাম কইরা দিও। আল্লাহর নবী এই দোয়া শেষ করার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে আব্দুল্লাহ বলে, নবী গো, ওগো নবীজি, আপনার কাছে আমি বলেছিলাম দোয়া করার জন্য যাতে করে আমি শহীদি মরণ পাই, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন এমন দোয়া যেন আমার উপরে কাফেরের তলোয়ার আঘাত না আসে। এবার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ শুধুমাত্র কাফেরদের সাথে যুদ্ধ করার দ্বারা শহীদ হই না রে, এর বাদেও অন্যরকম ভাবে শহীদ হয়ে যায়। যদি কেউ যুদ্ধের ময়দানে গিয়া ওই যুদ্ধের ময়দানে থেকে ফিরে আসা অবস্থায় অথবা যাওয়ার সময় মারা যায়, তখনও সেই ব্যক্তিটা শহীদ। এবার কিছুদিন পরে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ফিরে যখন আসতে শরীরের মধ্যে আসছে, এবার যখন আব্দুল্লাহর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসছে, আব্দুল্লাহ তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহর খবরটা পৌঁছে গেছে, নবী গো, আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার আমার নবী দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে যায়, আব্দুল্লাহকে গিয়ে আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহকে ভালো করে গোসল দেওয়াও, আব্দুল্লাহর কাফন পরিধান করাও, আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজা পড়ালেন। আব্দুল্লাহর জানাজা পড়ানোর পরে দুইজন সাহাবীকে বললেন তার কবরের মধ্যে নামার জন্য। একজন সাহাবী হলেন উমর, আর একজন হলো আবু বকর, আর মাঝখানে নামলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইজন সাহাবীকে বললেন, এরে উমর, আবু বকর, এইভাবে আব্দুল্লাহকে ধরো। আল্লাহর নবী মাঝখানে এইভাবে ধরলেন, দইরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আব্দুল্লাহর বড় ইচ্ছা ছিল সে শহীদি মর্যাদা পাওয়ার জন্য। আল্লাহ গো, আব্দুল্লাহর সেই ইচ্ছাটা তুমি পূরণ করে দাও, আব্দুল্লাহকে তুমি শহীদি মর্যাদা দিয়া দাও। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে একজন সাহাবী পিছন দিকে কান্দে আর বলে, হাই রে, আব্দুল্লাহর কপাল কত ভালো, এই রকম কপালটা যদি আমার হইতো, এর নবীর হাতে ওই আব্দুল্লাহ কবরের ভিতরে দাফন হইল, নবীজির জানাজা পাইল, এর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, নবীর জন্য পাগল হইয়া নিজের গড়বাড়ি সবকিছু ছাইরা নবীর দরবারে আসছে, নবীর কাছে থাইকা দুনিয়া থেকে বিদায় নিছে। নবীজি তারে কবরস্থ করছে, তার দুনিয়ার কোনো কিছু আর দরকার আছে? এর চাইতে বড় পুরস্কার তার কিছু আছে? আর আমরা যদি সকালে মসজিদের মধ্যে আজান দেই আর ওই সময় মা গিয়ে ডাক দে, ফুত নামাজ দিতে না, সারা রাত ঘুমাইছি না, সারা রাত কিতা করছ? সারা রাত কিছু করছি না, আসলে মোবাইল টিপছে, মোবাইল ফেসবুক চালাইছে। এখন সারা রাত ইটা করে সেরা সকালে ওইটা ঘুমা, এ বেড়া আবার দাবি করে আসে করেছ।
আর আশিক রাসূল দাবি করে যখন রাসূলের নামে কোনো জিনিস যখন আসে, রাসূলকে যখন কেউ গালি দেয় অথবা যদি রাসূলকে নিয়ে চরিত্র নিয়ে কথা বলে, ওই সময় আশিক রাসূল বিচারেও পাওয়া যায় না। আর সাহাবীরা ছিল এমন আশিক রাসূল, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে মদিনা থেকে চলে যাবে। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, বেলাল, মদিনা থেকে যে তুমি চলে যাইবা, আমি আবু বকর কি জমিনে ছিলাম না, নবীর সাথে ছিলাম না? আমি আবু বকর তো মদিনা থেকে যাই নাই, তুমি কেন চলে যাইবা? এবার বেলাল ডাক দিয়ে বলে, আরে আবু বকর, তুমি নবীর সাথে ছিলা ঠিকই, কিন্তু আমি তো সহ্য করতে পারি না যখন আমি এই মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করি, এই মদিনার বালুকণাগুলা আমাকে ডাকি আর বলে, বেলাল কই রে আমার মায়ার নবী কই? এতদিন তুমি হাঁটতা, তোমার সাথে আমার নবীও হাঁটতো, রে আজকে তুমি হাঁটো, আমার নবী দি হাঁটে না। এই কথা যখন মদিনার বালুকণা গুলা বলে রে, আমার আর তখন সহ্য হই না রে। আর আমি একা একা যখন মদিনা দিয়ে হাঁটি, ওই সময় আমার ভিতরটা ফাইটা যায়, কারণ এই রাস্তা দিয়া তো আমি হাঁটছি। এবার বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যদি চলে যাও তাহলে মসজিদে নববীর মধ্যে কে আজান দিবে রে বেলাল? বেলাল ডাক দিয়ে বলে, আমি যদি আজান দেই বলো না আমার নবী কি জামাত পরানোর জন্য আসবে নাকি? আমি আজান দিতে পারবো না, কারণ আমার নবী যদি না আসে গো, আমি আজান দিয়ে সহ্য করতে পারবো না। এই জন্যে আমি আর মদিনার মধ্যে কোনোদিন আজান দিব না, বেলাল বলে। এই কথা বলে বেলাল চলে যায় দামেস্কের মধ্যে। এবার যখন বেলাল দামেস্কের মধ্যে চলে যায়, ওই দামেস্কের মধ্যে কিছুদিন থাকার পরে আল্লাহর নবী বেলালকে স্বপ্নে দেখাই, বেলাল রে, কত মানুষ আমার রওজার মধ্যে এসে সালাম দেয়, রে বেলাল তুমি কি আমারে ভুইলা গেলা নাকি? তোমার কি আমাকে সালাম দিতে মনে চাই না? বেলাল ঘুম থেকে উঠে পাগলের মতো চিৎকার দিয়ে বলে, হাই রে, আমার নবী আমারে বুলবুই যা ফালাইছে, আমার নবী আমারে বুলবুই যা ফালাইছে। দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে দামেস্কে থেকে মদিনার দিকে রওনা দেয়। এবার নবীর কাছে যখন মদিনার মধ্যে বেলাল আসে, ওই দিক দিয়ে ফজরের সময় হয়ে যায়। বেলাল নবীজির রওজার পাশে এসে বলে, আল্লাহর নবীর কাছে কান্দে আর বলে, নবী গো, আপনি আমারে ভুল বুঝেন না গো নবী, আমি আপনার মদিনা ছেড়ে যাইতে চাই না, কারণ যেই মদিনায় আপনি নাই সেই মদিনায় আমার থাকার আর ভালো লাগে না। রে আমার নবীর কাছে যখন এইভাবে কান্দে, ওই সময় সাহাবীরা যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে আসে, ওই সময় চেয়ে দেখে বেলাল পাশে বসে কান্দে। আল্লাহর নবীর সাহাবী বেলালকে দেখে সবাই চমকে ওঠে। এবার সকল ডাক দিয়ে বলে, বেলাল রে, অনেক দিন পরে আজকে তোমারে পাইলাম। আরে বেলাল, তুমি আজকে মসজিদে নববীর মধ্যে আজান দাও। রে বেলাল আজান দেয় না। আবু বকর বলে, বেলাল আজান দাও। বেলাল কিন্তু তখনও পর্যন্ত আজান দেয় না, কারণ আমি আজান দিলে সহ্য করতে পারবো না। আরে আমি যদি আজান দেই আমার নবী তো আসবে না। আগে যখন আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম,
ওই সময় আমার নবীর চেহারাটা আমি দেখতে পাইতাম। আজকে যখন আমি আজান দেব আমার নবী তো আসবে না, আমি আজান দিতে পারবো না। এই কথা বলে বেলাল চলে যায়। আর ওই দিক দিয়ে হাসান আর হুসাইন দুইজনে আইসা নবী বেলালের কাছে ডাক দিয়ে বলে, বেলাল, আমার নবী আমার নানা থাকতে তুমি আজান দিতারে, এখন কেন তুমি আজান দাও না? আরে বেলাল, অনেক দিন ধরে তোমার আজান শুনি না রে, আজান দাও না, তোমার আজান শুনতে বড় মন চায়। বেলাল ডাক দিয়ে বলে, রে হাসান, রে হুসাইন, তোমরা যদি না বলতারে আমি আর মদিনায় আজান দিতাম না, কারণ তোমাদের কথার কারণে আমার আজান দিতে হইতেছে, কারণ তোমাদের চেহারার মধ্যে আমার নবীর চেহারা বাসে, এই জন্যে আমি আজান দিতে হবে। এবার বেলাল আজান দিতে মিনারার মধ্যে দাঁড়াইয়া গেল। বেলাল যখন মিনারায় দাঁড়াইয়া আজান দিতে শুরু করে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যখন বেলাল যায়, বেলাল কাঁপে, সঙ্গে সঙ্গে পুরোটা মদিনা সহ কাঁপতে শুরু করে দেয়। আর বেলাল সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে দুনিয়া জমিনে পড়ে যায়। এইরকম অবস্থা হয়েছিল। সাহাবীদের এক একজনের অন্তরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতে দিতে আহ নবী নাই বলতে বলতে কলিজা পুরা গন্ধ বের হতো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমরা নবীজি যেই দিন বিদায় হয়েছে ওই দিন আনন্দ মিছিল করে আমরা হলাম এইরকম আশিকে রাসূল। সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভালোবাসবো সাহাবীদের মতো, রাসূলকে ভালোবাসবো যে সাহাবীরা রাসূলের জন্য নিজের জীবন দিয়ে দিছে, একটু চিন্তাও করে নাই, তাদের ফ্যামিলির জন্য চিন্তা করে নাই, তাদের কোনোখানের জন্য চিন্তা করে নাই, ওই সাহাবীদের মতো ভালোবাসবো। কিন্তু আমরা ভালোবাসি রাসূলকে এমন ভালোবাসা, এই ভালোবাসার কিয়ামতের ময়দানে চাইরানা পরিমাণ কোনো দাম হবে না। সম্মানিত এলাকাবাসী, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যুদ্ধের ময়দানে চলে যাবে, ওই বশির ইবনে উকবা যুদ্ধের ময়দানে যখন নবীজি চলে যাবে, ওই সাহাবীর নিজের ছেলে আছে, ছোট্ট একটা সন্তান, কিন্তু নবীজি যখন বলছে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার জন্য, ওই সাহাবী দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। নিজের যে সন্তান আছে এই দিক দিয়ে ওই সাহাবী চিন্তাও করে নাই। এবার যখন যুদ্ধের ময়দান থেকে সমস্ত মানুষগুলা ফিরে ফিরে আসে, ওই সাহাবী বশির ইবনে উকবা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চেয়ে চেয়ে দেখে বাবা আসে কিনা। হাইরে, বাবা তো আসে না, বাবাকে তো আর দেখতে পাওয়া যায় না। সকল সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে আসছে, কিন্তু তার বাবা তো এখনো পর্যন্ত আসে নাই। এবার বশির ইবনে উকবা নবীজির কাছে গিয়ে বলে, নবী গো, সকল সাহাবী তো চলে আসছে গো নবী, আমার বাবা তো এখনো পর্যন্ত আসে নাই, আমার বাবা কই, আমার বাবা কি আসবে না? ওগো নবীজি, আমার বাবাকে ছাড়া তো আমি খাইতে পারি না, আমার বাবা আমার হাতে তুইলা তুইলা খাওয়াই দিত। নবী গো, আজকে আমার বাবা এখনো পর্যন্ত আসে নাই, ওগো নবীজি, আমার বাবা যদি না আসে আমারে কে গো খাওয়াইয়া দিবে? আল্লাহর নবীর কাছে কান্দে আর বলে, নবী গো, আমার বাবা তো এখনো আসে নাই, আমার বাবাকে আমি চড়াইয়া দইরা দইরা ঘুমাইতাম গো নবী, আমার বাবা যদি না আসে গো নবী,
আমি কারে জড়াইয়া দইরা দইরা ঘুমাইব। আল্লাহর নবী একবার এই দিকে মাথা ঘুরায়, আর একবার ওই দিক দিয়া মাথা ঘুরায়। কারণ এত ছোট বাচ্চা কি জবাব দিবে নবীজি, কি জবাব দিবে সহ্য করতে পারতেছে না। আল্লাহর নবী কি জবাব দিবে এত ছোট বাচ্চার কাছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার বাবা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া শহীদ হয়ে গেছে। এবার আল্লাহর নবীর কাছে ওই ছোট বাচ্চা কান্দে আর বলে, নবী গো, আমার বাবা কি একবারের জন্য চিন্তা করলো না গো নবী? হায়রে, আমার এত ছোট সন্তানটাকে আমি রাইখা চলে যাইতেছি, আমার সন্তানটা কার সাথে থাকবে? আমার সন্তানটা কাকে খাওয়াইয়া দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বশির ইবনে উকবা, আর কান্দিস না রে, আজকে থেকে আমি তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এইরকম ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান কেমন? সাহাবীরা নিজেরাই রাসূলের কাছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইন ধরতেন, যে আমরা যুদ্ধের ময়দানে যাব, যেই দিক দিয়ে বলবেন সেই দিক দিয়ে যাব। রাসূল যেই সময় ডাক দিত ওই সময় প্রস্তুত থাকতো। কিন্তু আমরা ওই রাসূলের অনুসরণ করি ঠিকই, কিন্তু রাসূল যেই দিকে বলেন ওই দিকে আমরা যাই না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাসূলের জমানায় হইতাম তাইলে কেমন হতো? রাসূলকে যদি দেখতাম তাইলে দুই নজরে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো? আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? ঠিক না বেটি? আল্লাহর নবীর জমানায় যদি থাকতাম তাহলে রাসূলের সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারতাম, কত সুন্দরী না হতো? রাসূলের জমানায় যদি থাকতাম
তাহলে রাসূলের চেহারাটা দেখতে পারতাম, তাহলে আল্লাহর নবীর চেহারাটা দেখতে পারতাম, নিজের অন্তরটা জুড়ে যাইত। আল্লাহ পাক যেন আমাদেরকে স্বপ্নের যুগে রাসূলের চেহারাটা দেখায়া দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, ছোট মানুষ, আপনাদের সামনে অল্প সময় যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আলোচনার ভুলভ্রান্তি ক্ষমা করে আমাকে এবং আপনাদেরকে সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। রায়হান উদ্দিন আনসারী সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর।